তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে প্রাইমারি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন আসতে চলেছে, ইন্টারভিউ নোটিফিকেশন 2022 এবং 2023 টেট পাসদের নিয়ে। তো সেখানে ভ্যাকেন্সি কত থাকতে চলেছে। তো বন্ধুরা, একটা পেপার কাটিং ভাইরাল হচ্ছে যেখানে কিন্তু লেখা আছে 5000 সামথিং ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেইটা কতটা সত্য আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমি যে পেপার কাটিংটা ভাইরাল হচ্ছে সেটা আপনাদেরকে প্রথমে দেখাই। তো আপনারা পেপার কাটিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখানে আপনারা দেখুন, এখানে কিন্তু বিধানসভায় আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছু বক্তব্য রেখেছেন, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে প্রাথমিক স্কুলে শিক্ষক পদে শূন্যপদ 5635। তো এই প্রসঙ্গে আর কি ডিটেলসে বলেছেন তো সেটা আমি পড়ছি, আপনারা একবার ভালো করে দেখে নিন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদ খালি আছে 5635টি। হ্যাঁ বন্ধুরা, 5635টি এই সামান্য পদের কথাই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন প্রাইমারি স্কুলের জন্য, প্রাইমারি স্কুল শিক্ষকদের জন্য। তো মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কথা জানান। তিনি আরও জানান যে 2023-24 অর্থবর্ষে রাজ্যে মোট 9500 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু 9500 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে, যারা যারা নতুন চাকরিতে জয়েন করেছেন। তো বন্ধুরা দেখুন, এখানে আর কি বলা হয়েছে যে এখনকার স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের সংখ্যা কত তা পর্যালোচনা করার প্রক্রিয়া চলছে। হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু প্রক্রিয়া শেষ হয়নি। এটা কিন্তু শূন্যপদটা বলা হয়েছে, এটা আগেই বলা হয়েছে, এখনও কিন্তু প্রক্রিয়া চলছে। শূন্যপদ সংগ্রহ করার প্রক্রিয়া কিন্তু এখনও চলছে, শূন্যপদ সংগ্রহ করার প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। তো এই প্রক্রিয়া শেষ হলে যে সমস্ত স্কুলে উদ্বৃত্ত শিক্ষক আছেন, অর্থাৎ যে সমস্ত স্কুলে ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি আছে, তাদের কথা এখানে বলা হচ্ছে যে সেসব স্কুলে তাদের পাঠানো হবে কাছাকাছি স্কুলে, অর্থাৎ শিক্ষকদের অদল বদল কিন্তু করা হবে। যে সমস্ত স্কুলে বেশি শিক্ষক আছে সেই সমস্ত স্কুলের শিক্ষকগুলিকে তুলে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব আছে সেখানে কিন্তু দেওয়া হবে। তো এই রকম করে কিছুটা শূন্যপদ পূরণ করার চেষ্টা হচ্ছে। তো সেই সমস্ত ট্রান্সফারের কাজকর্ম করার পর আপনাদের কিন্তু নতুন করে একটা ভ্যাকেন্সি দেওয়া হবে। তো এখন কিন্তু 5635টা শূন্যপদের কথা বলা হচ্ছে, পরবর্তীকালে এই শূন্যপদ কিন্তু বাড়বে আমার মনে হচ্ছে। তো দেখুন আর কি বলা হয়েছে, তাদের পাঠানো হবে কাছাকাছি স্কুলে। শিক্ষক বদলি এখন বন্ধ রয়েছে, কিছু বদলি হচ্ছে একমাত্র আদালতের নির্দেশেই। শিক্ষকদের বদলির জন্য উচ্চশ্রী পোর্টাল ফের চালু করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে উচ্চশ্রী পোর্টাল চালু করা হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়, তখন তিনি জানান যে এখন যে সমস্ত ট্রান্সফারগুলি হচ্ছে এগুলি কিন্তু কোর্টের নির্দেশেই হচ্ছে। পরবর্তীকালে তেনারা কিন্তু এই উচ্চশ্রী পোর্টাল চালু করবেন এবং শিক্ষকদের নির্দিষ্ট স্থানে বদলি করার পর আবার নতুন করে একটা শূন্যপদ নেওয়া হবে। তারপর মোট শূন্যপদটা প্রকাশিত হবে ইন্টারভিউ নোটিফিকেশনে। তো বন্ধুরা, এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এটা কিন্তু মিনিমাম একটা শূন্যপদের কথা বলা হয়েছে, শূন্যপদের সংখ্যা কিন্তু বাড়বে। হ্যাঁ বন্ধুরা, তা বলে 5000 থেকে 50,000 হয়ে যাবে এটা কিন্তু নয়, মিনিমাম একটা ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে। তো এই পেপার কাটিংটা ভাইরাল হচ্ছিল, তাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা দেখলেন পেপারে কিন্তু বলা আছে স্পষ্ট যে ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন প্রাইমারির জন্য বর্তমান শূন্যপদ আছে 5635টি। তো এই কথাটা কতটা সত্য সেটা কিন্তু আমি যাচাই করিনি, পেপার কাটিংটা ভাইরাল হচ্ছিল তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, 5635 কিন্তু শূন্যপদ, এটা কিন্তু অনেকই কম শূন্যপদ। তো আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা কিন্তু একদম বেশি আশা করবেন না। শূন্যপদ আসলে মিনিমাম একটা শূন্যপদ আসবে। আপনারা যে ভাবছেন 50,000 30,000 এরকম শূন্যপদ আসবে, এরকম শূন্যপদ আসার চান্স অনেকটা কম। তো বন্ধুরা, এই পেপার কাটিংটা ভাইরাল হচ্ছিল, এটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।